সোফা এটা আপনার কবরের সঙ্গীত, কথা বলেন না কেন? খাট আপনার কবরের সঙ্গীত, ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গীত, কিন্তু সেজদা, সেজদা আমার সঙ্গী হবে কিনা? আমার রুকু, আমার কোরআন, আমার দান, আমার সাদাকা, আমার সুবহানাল্লাহ বলা, আমার আলহামদুলিল্লাহ বলা, আমার জিকির, আমার তাসবিহ, এগুলো আমার কবরেও সঙ্গী, এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী, এগুলো আমার জান্নাতেও সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাবা উচিত বাজার, এটা ভাবা উচিত, এটা বুঝা উচিত। আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত, আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত। আত্ম উপলব্ধিটুকু যদি না থাকে, আহা আমার এটা বেশি আফসোস। প্রতিদিন বলি বাজান, আমি আমার কাছে এটা বড় মায়া লাগে। একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত। এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান। আপনি ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী, আর কতগুলো বন্ধু 4-5 জনের লগে আড্ডাবাজি, এরা তার সঙ্গী। এরার লগে একবার খারাইয়া মুতে, একবার বৈশা মুতে, একবার মোবাইল চায়, একবার নর্তকী দেখে, একবার নাচ দেখে, একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে, একবার মাইয়া দেখলে এটার পিছে পিছে হাঁটে, আরেকবার বেডি দেখলে এটার পিছে পিছে হাঁটে, একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে, আবার কতক্ষণ গেমস খেলে, আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায়, হ্যাঁ, চিৎকার হই হুল্লোড়। আপনি বলেন এটা কি কোনো জীবন বেটা? হ্যাঁ, আমি আমার জীবনে একবার আমাদের কুমিল্লা, কিছুদিন আগে কুমিল্লা আমাদের ইজতেমা হয়েছিল, দাওয়াত তাবলীগের ইজতেমা হয়েছিল। তখন ওইখানে আমরা মাদ্রাসা থেকে গিয়ে গিয়ে মাটি কাটছে ছাত্র ওস্তাদরা। আমি 3টা কোপ দিছি, মাটি কোপ মানে কোদাল দিয়া আমি কাটিয়ে গেছি, উইয়ে গেছি। আমি বুঝি না এটা আমার কথা, বুঝছেন কিনা? অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে 2 কূপে 3 কূপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলে, ঠিক কিনা বলেন না কেন? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, এটা হাদিস, আল্লাহর নবী বলছে, যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ যে কাজটা নিবেন, তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন। সুবহান। হ্যাঁ, আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো জাহান্নাম। ফ্যাক্টরিটার মধ্যে আগুন, আগুন আপনার শরীরে কুলাইতো না, কিন্তু ওইখানে কি শত শত কর্মচারী কাজ করতেছে না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কুদরতে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে কে কি রোজগার করবে এটা আমি আল্লাহ তাআলা বন্টন করি। প্রত্যেকের কর্ম বন্টন করে কে? অটোমেটিক আল্লাহ। নাহলে একসাথে প্রাইমারিতে ভর্তি হয় কত বাচ্চা, কিন্তু পরবর্তী 10 বছরের ব্যবধানে এই প্রাইমারি স্কুলের 10 বছর আগের ছেলেগুলো সব 10 বছরের ভিতরে এক একজন এক এক দিকে ছিটটা বিটটা গেছে। কেন এমন হয়? আল্লাহ পাকের কুদরতেই এক একজন এক এক দিকে ছড়ায়া যায়। কেউ দোকানে ঢুকে গেছে, কেউ ব্যবসায় ঢুকে গেছে, কেউ চাকরিতে ঢুকে গেছে, কেউ বিদেশে চলে গেছে, কেউ এখনো পড়ালেখা করতেছে, কেউ সাধারণ অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাইতে আছে, কেউ সিএনজি চালাইতেছে, আছে না? কি বলেন? চতুর্মুখী ছড়ায় গেছে কিনা? কেমনে ছড়াইল? আল্লাহর কুদরত। কার কুদরত এটা বলেন না? আল্লাহ, আল্লাহর ফয়সালা। নাহনু কাসামনা, আল্লাহ বলেন আমি বন্টন করি, আমি বন্টন করি। কর্ম বন্টন করে দুনিয়াতে কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়া মা তা'মালুন, তোমরা যে যে আমল করছো, কাজ করতেছো, ওইটার সৃষ্টিকর্তাও আমি আল্লাহ। ওটা তো আমি করছি, আমি করছি। তোমার দ্বারা যে এটা হবে এটা আমার ফয়সালা, পরে দিয়ে যে ওইটা হবে এটা আমার ফয়সালা, আবার আগে মাটি কাটবো এটা আমার ফয়সালা, উনি যে দোকানদারি করবে এটা আমার ফয়সালা। অতএব আমার বাবারা, আমি আপনাদেরকে কথাটা যদিও শুরুতে প্রসঙ্গটা এটাই শুরু করছিলাম যে ছোট্ট আমল, মনে আছেন এই কথাটা থেকেই, সামান্য নেক কাজকেও কি মনে না করা, ছোট মনে না, বরং সামান্য নেক কাজ। আপনি এখানে
একটা টাকা দেওয়ার সুযোগ পাইছেন, 1 টাকাই দিয়ে দেন। 1 টাকাই আপনার পুঁজি, 2 টাকাই আপনার পুঁজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, 3টা জিনিস তোমার পুঁজি, তোমার সম্পদের মধ্যে। 1 নাম্বার মা আকালা, 1 নাম্বার তুমি যেটা সরাসরি খাইছো এটা তোমার পুঁজি। 2 নাম্বার ওমা লাবিসা, তুমি যেটা সরাসরি গায়ে দিছো, এই জামা কাপড়, এটা তোমার। আরেকটা হলো ওমা কদ্দামা, যা তুমি নিজে আখিরাতের জন্য পাঠাইছো, এটাই তোমার পুঁজি। তোমার মুখের খাবার, তোমার সরাসরি গায়ের পোশাক, আর তোমার দান সাদকা, তোমার নেক কাজের খরচ, যেটা তুমি আখিরাতের জন্য পাঠাইছো। নবী বলেন এই 3টাই তোমার, বাকিটি সব দুনিয়াটা দুনিয়াতে। কি বলেন? সোফা এটা আপনার কবরের সঙ্গীত, কথা বলেন না কেন? খাট আপনার কবরের সঙ্গীত, ডাইনিং টেবিল আপনার কবরের সঙ্গীত, কিন্তু সেজদা, সেজদা আমার সঙ্গী হবে কিনা? আমার রুকু, আমার কোরআন, আমার দান, আমার সাদাকা, আমার সুবহানাল্লাহ বলা, আমার আলহামদুলিল্লাহ বলা, আমার জিকির, আমার তাসবিহ, এগুলো আমার কবরেও সঙ্গী, এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী, এগুলো আমার জান্নাতেও সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাবা উচিত, বাজার, এটা ভাবা উচিত, এটা বোঝা উচিত। আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বুঝানো উচিত, আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বুঝানো উচিত। আত্মোপলব্ধিটুকু যদি না থাকে, আহা, আমার এটা বেশি আফসোস। প্রতিদিন বলি বাজান, আমি, আমার কাছে এটা বড় মায়া লাগে। একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত। এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান। আপনি ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা